আমরা প্রসঙ্গত একটি বিষয় আজকে আমাদের বাংলাদেশে ঘটনা ঘটেছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে টঙ্গীর একজন বয়োবৃদ্ধ আলেম, আমাদের একেবারে মুরব্বীদের সমবয়সী, সমস্ত দাড়ি পাকা একজন বয়স্ক আলেম, তাকে 2-3 দিন আগে গুম করা হলো। এরপরে পঞ্চগড়ের একেবারে সীমান্তের কাছে একেবারে নাউযুবিল্লাহি মিন যালিক একেবারে উলঙ্গ বিবস্ত্র অবস্থায়, হাত পা শেকলে বাঁধা অবস্থায়, মুমূর্ষু অবস্থায় তাকে পাওয়া গেল। এর পূর্বে তিনি মিডিয়াতে আসলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে হয়তো হায়াত দিয়েছেন। তিনি মিডিয়াতে এসেছেন, তিনি বলেছেন ইতিপূর্বে কয়েক জুমায় তিনি ইসকনের ব্যাপারে কথা বলেছেন। ইসকনকে আপনারা হয়তো বেশ কম জানেন সকলেই, আমরা যেহেতু শহরের মানুষ, সচেতন মানুষ হিসেবে আমাদের জানা দরকার। ইসকন হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠন এবং তাদের প্রত্যেকটি কাজের ভিতরে উগ্রতা এবং দেশবিরোধী বিভিন্ন ধরনের কাজকর্ম আছে। আমরা আমাদের দেশে প্রায় সময় বলে এসেছি, আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অথবা অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আমরা সহাবস্থান, সম্প্রীতি, ভালোবাসার বন্ধন আমরা চাই। তবে কেউ যাতে সংখ্যালঘুর এই কাঠ খেলে অথবা এই সুযোগকে ব্যবহার করে এদেশে উগ্রতা, এদেশের ষড়যন্ত্র, এদেশের সম্প্রীতি, ভালোবাসাকে নষ্ট করে না দেয়, এই জন্য আমরা সচেতন থাকবো, ঠিক না বলেন? সুতরাং ইসকন কিছুদিন আগে চট্টগ্রামের অ্যাডভোকেট আমাদের ভাই শহীদ আলিফকে হত্যা করেছে, খুন করেছে জবাই করে। সিসিটিভি ফুটেজে একেবারে স্পষ্টভাবে ছিল। পুরো বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে কথা এসেছে। এরপরে এখনও যে আলেম তিনি কী করলেন, বললেন, জবানবন্দি দিলেন। এরপর আমরা তারপরেও আমাদের সরকারি গোয়েন্দা সংস্থা আছে, আমাদের প্রশাসন আছে, আমরা দাবি জানাবো এবং অনুরোধ জানাবো দ্রুততার সাথে তার এই অপরাধের সাথে কে জড়িত। আপনি চিন্তা করেন, গাজীপুরের টঙ্গী TNT মসজিদের সম্মানিত খতিব, একজন বয়োবৃদ্ধ আলেম, তিনি শুধুমাত্র ইসকনের ব্যাপারে কথা বলেছেন, মানুষকে সচেতন করেছেন। তাহলে এই মিম্বারটাকে যদি শুধুমাত্র দুনিয়া এবং আখিরাতের কথা বললাম, কবরের নিচে এবং আসমানের উপরে কি হবে, কিন্তু দুনিয়ায় কি হবে এই ব্যাপারে যদি আমরা কথা না বলি, তাহলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি হব না। আমাদের ছাত্ররা সজাগ হয়েছেন এবং বিভিন্ন জায়গায় সরকারের কাছে দাবি জানিয়েছেন এর সঠিক তদন্ত করে কারা এর সাথে জড়িত। যদি ইসকন জড়িত হয় তাদের দৃষ্টান্তমূলক সকলেই এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর কঠিন এবং কঠোরতম শাস্তি তাদের জন্য আমরাও কামনা করছি, ঠিক না বলেন হাজিরিন? তাহলে কেন আমাদের এই যে এরপরে আরেকটি বিষয় তিনি গত জুমায় সম্ভবত বিষয়টি এনেছেন, আমাদের মুসলমান মেয়েদেরকে বিভিন্ন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে হিন্দু ছাত্ররা, হিন্দু ফ্রেন্ডরা, বন্ধুরা অথবা বিভিন্ন ধরনের প্রেমের ফাঁদে ফেলে তারা তাদের মুসলমানদের মেয়েদেরকে নষ্ট করছে, এই ধরনের একটি বিষয় আসছে। এখানে অবশ্য আমাদের মেয়েদেরও যে দোষ নেই এমনও নয়, তারা এই ধরনের হিন্দু ছেলেদের সাথে অথবা অবৈধ প্রেম সম্পর্কে যদি জড়াবে কেন, তাহলে তাদেরও দোষ আছে। তবে এটি যাতে একটি ষড়যন্ত্রের রূপ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র যাতে আমাদের সমাজে বিশৃঙ্খলা করতে না পারে, আমাদের সচেতন থাকতে হবে এবং আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে আবেদন জানাবো, আমরা অনুরোধ জানাবো এর সুষ্ঠু তদন্ত করে দ্রুততার সাথে সমাজে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো বিস্ফোরণ তৈরি না হয়, এর আগে যেন দ্রুততার সাথে যেন সঠিক বা বিচার এবং এর ব্যবস্থা নেওয়া হয়। না হলে 92% মুসলমানের দেশে মুসলমান যদি আমাদের মুসলমানরা যদি জেগে ওঠে অথবা তারা যদি এই ধরনের তাদের মতো আগ্রাসী হয়ে যায়, এদেশে একটা মন্দির থাকতে পারবে? বলেন, পারবে না। তাহলে আমরা এই ধরনের যাদের সহাবস্থান চায়, সম্প্রীতি চায়, ভালোবাসা চায়, তবে উগ্রতা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে, আমাদের এই রাষ্ট্রকে হেফাজত করে সকলে বলি বিভিন্ন ধরনের চতুর্মুখী ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের এই দেশ, এই জন্মভূমি, এই মাতৃভূমিকে, এই মিল্লাতকে হেফাজত করুন, মুসলিম উম্মাহকে হেফাজত করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আপনাদেরকে একটি দাওয়াত, আগামী 28 তারিখ অক্টোবর মঙ্গলবার আমাদের পার্শ্ববর্তী আল ফারুক ইসলামী আমাদের ঐতিহ্যবাহী এখানে বার্ষিক সভা। প্রতি বছর আপনারা যেভাবে মাহফিলে সুন্দরভাবে অংশগ্রহণ করেন, এভাবে এই বছর আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে।
এবং আল্লাহ তাআলা এবং আপনাদের কাছে সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। এই মাদ্রাসাকে আমাদের সকলের জন্য নাজাত ওসিলা হিসেবে কবুল করে সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।